Dear audiences, students, guardians, hopeful that you are very fine by the mercy of Allah. I am also fantastic today. You know that I have been teaching in one type of school and I am living in this northern part of Bangladesh for this region. Here is so much cold. It is one type of winter season, that's why I have worn this type of dress. Okay, I do not like to lengthen the speech except teaching one type of grammatical topic, that's name is tense. প্রিয় শিক্ষার্থী, প্রিয় অভিভাবক যারা অনলাইনে আপনারা ক্লাস দেখছেন, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অনেকটা দিন পরে আমাকে আবার দেখতে পেয়েছেন ইউটিউব চ্যানেল। আপনারা জানেন আমরা একজন শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি আমি আপনাদের জন্য কিছু ক্রিয়েটিভিটি তৈরি করে থাকি, যেগুলো গ্রামাটিক্যাল স্কিল, ভেরিয়াস টাইপ অফ আপার নিউ অ্যান্ড নলেজ। আপনারা যারা অনেকটা দিন বার্ষিক পরীক্ষায় অবস্থান করে এখন কিন্তু নতুন ক্লাসে প্রমোশন পাচ্ছেন, এই নতুন ক্লাসে প্রমোশন পাওয়ার পূর্বে এই যে একটা ম্যারাথন সময় রয়েছে, এই অবসর সময়টা কিন্তু আপনি নষ্ট করবেন না দয়া করে। আপনি যদি একটু বাসায় থেকে আমার ক্লাসটি এনজয় করে থাকেন, আশা করি আপনি সেই ক্ষেত্রে গ্রামাটিক্যাল অনেকটা আপডেট হতে পারেন। এই আপনার আপডেটের জন্যই কিন্তু আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা যারা আপনার বার্ষিক পরীক্ষা দিয়ে এখন বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি দয়া করে ডোন্ট কিল ইউর টাইম এক্সেপ্ট নট লার্নিং, জেনা জানা। আসুন আজকে আমরা টেন্সের বিষয়টা দেখি। আমরা জানি সাধারণত টেন্স শব্দের অর্থটি হলো কাল, যেটা হলো ডিউরিং বা ডিউরেশন অর্থ প্রকাশ করে, সময়কালকে নির্দেশ করে। আমরা জানি টেন্স ইজ ক্লাসিফাইড মেইনলি থ্রি: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আমরা জানি, আপনারা জানেন সবাই, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রত্যেকটি টেন্স ক্লাসিফিকেশন চার: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটা টেন্সের জন্য আলাদা একটা আইকন বা স্ট্রাকচার রয়েছে। আপনারা জানেন কখনো স্ট্রাকচার ছাড়া কিন্তু কখনো কোনো কাজ করা যায় না। সুতরাং আমি আপনাদেরকে যদি স্ট্রাকচার বলে থাকি, যেমন স্ট্রাকচার মিন্স ফ্রেমওয়ার্ক। একটা যে কোনো জিনিস স্ট্রাকচার বা ফ্রেমওয়ার্ক থেকে অবকাঠামো, টেন্সের একটি স্ট্রাকচার বা অবকাঠামো রয়েছে। অবকাঠামোটা আপনি যখন জানবেন তখন কিন্তু আপনাদের জন্য একটা বেটারমেন্ট হবে যে কোনো জিনিস জানা। যেমন দেখুন প্রথমত রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা আপনারা জানেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্রেজেন্ট ফর্মে। যেমন আমি যদি এক্সাম্পল লিখি, you study in a reputed school, present indefinite। কেন present indefinite কিভাবে চিনবেন? সাবজেক্ট প্লাস ভার্বটি প্রেজেন্ট ফর্মে হয় প্লাস এডিশনাল পার্ট, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা আইকন বা সাংকেতিক চিহ্ন বলি। এবার দেখি লেটস গো টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনারা জানেন যে স্ট্রাকচার যে দরকার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি দরকার। আমি যদি একটি সেন্টেন্স আপনার সামনে উপস্থাপন করতে চাই তাহলে এরকম হয়ে থাকে, দে আর গ্যাদারিং দ্য আইডিয়া। তারা কোনো একটা বিষয়ে ধারণাগুলো জড়ো করছে। স্ট্রাকচারটা হলো আপনারা জানেন, এখানে স্ট্রাকচার এম ইজ আর এবং ভার্বের সাথে কি হবে আইএন, জি আর টি এইচ ই আর এন। নেক্সট, এটি হলো কন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য দরকার কি? আপনারা যারা ষষ্ঠ সপ্তম থেকে একেবারে ফ্রম দ্য বিগিনিং অফ হাই স্কুল সেকশন টু এন্ডিং অফ দিস কলেজ, ইউ হ্যাভ টু নো দিস টাইপ অফ টেন্স। আপনাকে টেন্সটা জানতে। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য দরকার হয় আপনাদের সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি মনে হয় তার একটি মোবাইল ফোন সে আছে, she has had a new mobile phone, নিউ মোবাইল ফোন। প্রিয় দর্শকবৃন্দ, আজকে কিন্তু আপনারা এনজয় করছেন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বা টেন্সের বিষয়। টেন্স ইজ ওয়ান টাইপ অফ মাদারবোর্ড অফ গ্রামার। Suppose if you are an operator of computer, you must have to have this type of motherboard. So tense is called as a motherboard of grammar. আপনার যদি একটা কম্পিউটার থাকে, কম্পিউটার যেমন মাদারবোর্ড থাকে, টেন্সের একটা মাদারবোর্ড বা গ্রামারের মাদারবোর্ড হলো টেন্স। টেন্স ছাড়া কোনো কাজ করা যাবে না। আপনারা যারা এখানে বিভিন্ন যারা শিক্ষার্থীরা রয়েছেন, বার্ষিক পরীক্ষা শেষে যারা আপনারা এখনো অলস সময় পার করছেন, আমি মনে করব টেন্সটাকে একটু আপনি গুরুত্ব দিবেন। If you do not give any emphasizement on tense, you will not be able to write anything freely, because all of writing skills depend on the skill of tense. আপনার সকল রাইটিং স্কিল নির্ভর করবে কিন্তু টেন্স। যে শিক্ষার্থী টেন্সটা নাই সেই শিক্ষার্থী কিন্তু ফ্রিলি লিখতে পারবে না। এভরিথিং উইল বি ল, এভরিথিং রং, সব ভুল হবে। নেক্সট, আমরা যে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আপনাদের সাথে আছি। স্যার স্ট্রাকচারটা কি?
স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। আমি বাস করছি, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর আ লং সিন্স, ফর আ লং সিন্স। আমি দীর্ঘদিন থেকে আপনাদের সাথে আছি। দেখুন স্ট্রাকচারটা কি, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট এবার দেখুন পাস্ট টেন্স। আপনারা জানেন পাস্ট মানে অতীত, দ্যাট উই ডিড যেটা আমরা করে ফেলেছি। প্রেজেন্ট টেন্স মানে দ্যাট উই ডু ডেইলি, যেটা আমরা বর্তমানে করি সেটা হলো প্রেজেন্ট টেন্স। আর যেটা আমরা করে ফেলেছি অতীতে শেষ হয়েছে, হোয়াট ডিড উই ডু ফিউ টাইমস অ্যাগো, কিছুক্ষণ আগে যেটা করেছি সেটা হলো পাস্ট টেন্স। যেমন দেখেন হি খাবার খেয়েছে, হি টুক ব্রেকফাস্ট। স্যার এটা কোন টেন্স? পাস্ট টেন্সে আছে, কেন? ভার্বটি পাস্ট ফরমে রয়েছে। পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? স্যার ওয়াজ ওয়্যার ভার্বের সাথে এম। মেয়েটি যাচ্ছিল, শি ওয়াজ গোইং টু স্কুল। স্ট্রাকচার কি আপনারা জানেন, ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, যেটা হচ্ছিল। নেক্সট পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি? ইউ হ্যাড কাম, ইউ হ্যাড কাম ব্যাক। এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে, পাস্ট পারফেক্ট টেন্সের একটি আইকন রয়েছে কিন্তু আফটার বা বিফোর, আফটার বা বিফোর। আফটার এর পূর্বে হয় পাস্ট ইনডেফিনিট, আফটার এর পরে হয় পাস্ট পারফেক্ট। বিফোর এর প্রথমে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডেফিনিট। এখানে একটি বিষয় রয়েছে কিন্তু আমি এখানে এই জিনিসের সামনে থেকে একটি চিহ্ন রেখে দিয়েছি, বিফোর অর আফটার। নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি প্লাস এডিশনাল পার্ট। স্যার এটা আমরা দেখতে পেয়েছি কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি এবার দেখি ফিউচার টেন্সে যেতে চাই, আপনারা জানেন যে ফিউচার টেন্সটা যেটা হলো ফিউচার মিন হোয়াট উইল হ্যাপেন সুন, কিছুক্ষণ পরে যেটা হবে সেটা কোন টেন্স? ভবিষ্যৎ। আমরা দেখি ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার স্যার সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল ভার্ব বেস। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, বিদ্যালয়ে যাব, কোন টেন্স? শ্যাল গো। Next future continuous tense shall be, will be plus verb plus gerund. সে আসিতে থাকবে, he will be coming here soon, সে শীঘ্রই এখানে আসতে থাকবে। কোন টেন্স হলো? future continuous tense. Next future perfect structure subject plus shall have, will have plus verb past participle. I shall have gone there, আমি সেখানে গিয়ে থাকব। Next future perfect continuous tense he will have been going there। তবে আমরা দেখতে পেয়েছি আজকের এই ক্লাসটি আমি আপনাদের সাথে ছিলাম টেন্স ভিত্তিক, সুতরাং আপনারা একটু টেন্সকে খেয়াল করুন। And ending of my class, I would like to mention you that if you are very grateful about grammatical topic, please subscribe Moshiu's Spoken YouTube channel.